তুমি কি কখনো একা নিজের সাথে বসে ভেবেছ, একদিন আমাকে নিয়েই সব শেষ হয়ে যাবে? আমার হাসি থেমে যাবে, আমার কথা থেমে যাবে, কিন্তু আমার আত্মার যাত্রা তখনই শুরু হবে। আজকের এই কথা সেই যাত্রা নিয়েই। মৃত্যুর আগের 1 মিনিটের শব্দ। মানুষ ভাবে মৃত্যু অনেক দূরের জিনিস, কিন্তু মৃত্যুর ঠিক আগে একটা মুহূর্ত আসে, যখন মানুষ হঠাৎ শান্ত হয়ে যায়। সে বুঝে যায়, আজ আর কিছুই আমার নয়। মা নেই, বাবা নেই, টাকা নেই, স্ট্যাটাস নেই, কেবল আমি আর আমার কাজ। এটাই সেই মুহূর্ত যা আমরা প্রতিদিন ভুলে থাকি। আত্মার ডাক। মানুষের শরীর মাটির, কিন্তু আত্মা আল্লাহর আদেশে। শরীর ক্লান্ত হলে বিশ্রাম চায়, কিন্তু আত্মা ক্লান্ত হলে আরেকটা ঘর চায়, যার নাম আখিরাত। তাই মাঝে মাঝে তুমি রাতে চুপচাপ হয়ে যাও। তোমার মন বলতে চায়, ফিরে আয়, তুমি পথ হারিয়েছ। এই ডাককে অবহেলা করো না। কেন মানুষ বদলায় না? কারণ মানুষ ভাবে, আমার হাতে সময় আছে, পরে বদলাবো। কিন্তু মৃত্যু কখনো আগে থেকে নিউজ পাঠায় না। মৃত্যু বলে, সময় হলে আমি এসেই যাব। পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা হলো, মানুষ ভাবে সে বাঁচবে অনেক দিন। পৃথিবীর প্রতিটি অর্জন একদিন তোমাকে ছেড়ে যাবে। তুমি যে ফোন ব্যবহার করো, যে বাড়ি বানাও, যে মানুষকে ইমপ্রেস করতে চাইলে, সব তোমাকে ভুলে যাবে। শেষ যেদিন, তোমার হাতে শুধু 3টি জিনিস থাকবে: নামাজ, আমল, চরিত্র। তোমার সৌন্দর্য থাকবে না, তোমার শরীরও থাকবে না, শুধু থাকবে তোমার কাজ। কবরের প্রথম রাত। তুমি কবরের মাটিতে শুয়ে আছো, সবাই চলে গেছে। কোনো ফোন নেই, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। কিন্তু তখন তুমি প্রথমবার বুঝবে, জীবনটা এত বড় ছিল না, বরং ছোট একটা পরীক্ষা ছিল। একটা ইংরেজি কথা আছে, লাইফ ইজ এ টেস্ট, নট এ পার্টি। কবরের প্রথম রাতই মানুষ বুঝতে পারে যে দুনিয়ায় সময় নষ্ট করেছিল। কেন নামাজ এত গুরুত্বপূর্ণ? কারণ নামাজ আত্মাকে পরিষ্কার করে। যেমন পানির নিচে অক্সিজেন দরকার, তেমনি দুনিয়ায় ভিড়ে আমাদের আত্মার দরকার নামাজ। মানুষ ভাবে নামাজ বোঝা। আসল সত্য হলো, নামাজ ছাড়া মানুষ মানসিক শান্তি পায় না। তাই দেখা যায়, টাকা থাকে, সাফল্য থাকে, কিন্তু শান্তি নেই। গুনাহের বোঝা কত ভারী। তুমি যত গুনাহ করো, সেই গুনাহ তোমার আত্মার উপর জমতে থাকে। হৃদয় ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। তাই গুনাহ করার পর মন খারাপ লাগে, কারণ আত্মা জানে এটা আমার জন্য ক্ষতি। ছোট আমল, বড় ফল। আল্লাহ দয়ালু, তিনি কঠিন কিছু চান না। তিনি চান একটু সরলতা, একটু সৎ থাকা, একটু চোখ নিচু রাখা, একটু মুখ পরিষ্কার রাখা, একটু মানুষের উপকার। এই সামান্য কাজগুলোই কবরের অন্ধকারে আলো হয়ে জ্বলে। সম্পর্ক, ক্ষোভ, অভিমান সব একদিন শেষ। মানুষ কারো উপর রাগ রাখে, মনোমালিন্য করে, ঝগড়া করে, কিন্তু যখন মৃত্যুর দরজা খুলে যায়, মানুষ বুঝে এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমি কেমন ছিলাম। পরিবর্তনের শক্তি। আজকে তুমি
বদলে যেতে পারো। আজই তোমার প্রথম নামাজ হতে পারে। আজই তুমি কাউকে ক্ষমা করতে পারো। আজই তুমি আল্লাহর দিকে ফিরতে পারো। আল্লাহকে ফিরে পেতে কখনো দেরি হয় না, কিন্তু মৃত্যু হলে সব শেষ। একদিন তোমাকে নিয়েই সব শেষ হবে, কিন্তু তোমার আত্মা তখনই শুরু করবে তার আসল যাত্রা। তাই আজ থেকেই এমন কিছু করো যা তোমার কবরকে আলোকিত করবে, তোমার আত্মাকে শান্ত করবে, আর তোমার শেষ হাসিটা হবে সত্যি হাসি। তোমার জীবনটা ঠিক একটা যাত্রার মতো, কেউ সাথে থাকবে না শেষ পর্যন্ত। সবাই একসময় ছেড়ে যাবে। মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সন্তান সবাই একসময় তোমাকে রেখে চলে যাবে। এমনকি তুমি যাদের জন্য কাঁদলে, দুঃখ পেলে, যাদের জন্য রাত জাগলে, সেই মানুষরাও একদিন তোমাকে ভুলে যাবে। কিন্তু একটা জিনিস কখনো তোমাকে ছাড়বে না, তোমার আমল। যে কাজগুলো তুমি লুকিয়ে করেছো, যে চোখের পানিগুলো কেবল আল্লাহর ভয়ে ফেলেছো, যে সেজদাগুলো আর কেউ দেখেনি, সেগুলোই হবে তোমার প্রকৃত সঙ্গী। আজকের পৃথিবী মানুষকে ভুল পথে টানে। একটা পোস্টে লাইক চাওয়া, মানুষের মুখের প্রশংসা চাওয়া, অন্যকে ইমপ্রেস করার চেষ্টা, এইসব দেখে মনে হয় আমরা যেন মানুষকে দেখানোর জন্যই বেঁচে আছি। কিন্তু আত্মার সত্যি কথা হলো, আত্মার দরকার আল্লাহ, আত্মার খাবার নামাজ, আত্মার আলো কোরআন, আত্মার শান্তি আল্লাহর কাছে ফিরে যাওয়া। তুমি যত ভুলই করো না কেন, আল্লাহ কখনো বলেন না তোমাকে আর ক্ষমা করব না, বরং আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে ফিরে আসলেই আমি ওর দিকে ছুটে আসি। এই যে দুনিয়া আজ এই কথা শুনছো, এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ডাক। ফিরে আয় আমার বান্দা, আমি আছি। তুমি বদলালে আমি তোমাকে কখনো ফেলে দেব না। মৃত্যু আসবে, এটা সত্যি, কিন্তু মৃত্যু ভয়ের কিছু নয় যদি তুমি প্রস্তুত থাকো। মৃত্যু আসলে মুক্তি, এই দুনিয়ার ক্লান্তি, দুঃখ, অপমান, যন্ত্রণা সব কিছু থেকে মুক্তি। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আগামীকালের জন্য অপেক্ষা না করে আজ থেকেই বদলাবে, আজ থেকেই নামাজ শুরু করবে, আজ থেকেই গুনাহ কমাবে, আজ থেকেই মনের অন্ধকার পরিষ্কার করবে। কারণ শেষে মানুষের হাতে থাকে শুধু একটা প্রশ্ন, আমি কি আল্লাহর সামনে মুখ তুলতে পারবো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সফল। আর যদি তোমার উত্তর না হয়, তাহলে আজই বদলানোর সময়। তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। যতক্ষণ তুমি তাকে ডাকবে, ততক্ষণ তিনি তোমাকে ফিরিয়ে নেবেন।